বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। স্মৃতিকথা সিরিজ নিয়ে কথা বলছিলাম। আজকে আরেকটা বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। অনেক বিষয়ে কথা বলা যায়, তারপরও আমি ছোট ছোট বিষয় করে কথা বলার চেষ্টা করছি। তো একটা অর্গানাইজেশনে একটা ডিপার্টমেন্টই ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ডিপার্টমেন্ট মানে কোম্পানিটায় প্রজেক্ট আকারে ডেলিভার করতে প্রজেক্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন নামে একটি ডিপার্টমেন্ট ছিল। তো ডিপার্টমেন্ট হেড, তো সেই কোম্পানির যে মালিক, তাদের একজনের বন্ধুর রেফারেন্সে একবার ইউএসএ থেকে অথবা ইউকে থেকে প্রজেক্টের উপরে একটা প্রেজেন্টেশন দিতে একজন স্পেশালিস্ট আসে। আমি যতটুকু বুঝতে পারি উনি প্রজেক্ট প্রিন্স2 স্পেশালিস্ট বা পিএমপির স্পেশালিস্ট। তো আমি যখন ব্রিটিশ আমেরিকান টোবাগোতে চাকরি করি, আমি যেহেতু মাল্টিপল প্রজেক্ট আমাকে হ্যান্ডেল করতে হয়েছে, তো ওই প্রজেক্ট হ্যান্ডেল করার আগেই আমাকে ফাউন্ডেশন অফ চেঞ্জ নামে একটা প্রিন্স2 একটা শর্টার ভার্সন আমাকে ট্রেনিং করিয়েছিল। তো সেই ট্রেনিংয়ের কারণে আমি কিছুটা প্রজেক্ট সম্পর্কে আমার ধারণা থাকে। তো যাই হোক, আমরা যখন ওইখানে গেলাম, যিনি প্রজেক্ট ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্টেশন ডিপার্টমেন্ট লিড করে, উনি একসময় বলে উঠলো যে আমাদের তো কোনো প্রজেক্ট নাই। মানে আসলে ওনার প্রজেক্ট সম্পর্কে কোনো ধারণাই নাই। আমি যেই কারণে আমি বলি, আমি একটা কাজ করার চেষ্টা করেছি, সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অ্যান অ্যাপ্রোচ। আপনি যে কোনো কাজকে প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাপ্রোচে করতে পারেন। খুব ছোট কাজকেও আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাপ্রোচে করতে পারেন। তাহলে আপনার তিনটা জিনিস এখানে কোর বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে রিসোর্স ইজ লিমিটেড, সেকেন্ড হচ্ছে টাইম ইজ ভেরি স্কেয়ার্স, সময়টা খুবই অন টাইম ডেলিভারি করতে হয়, এবং থার্ড জিনিস হচ্ছে দ্যার ইজ এ টিম ওয়ার্কিং অন এ প্রজেক্ট। তাহলে এই তিনটা বিষয় কিন্তু যদি আপনি ট্রেন্ড না থাকেন, তাহলে অন টাইমে একটা প্রজেক্ট ডেলিভার করা অনেক কঠিন। তো আমি প্রিন্স2 বা পিএমপির এক্সাম্পলে যাচ্ছি না। তো আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলি, সেটা হলো WBS, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তার মানে একটা অনেক বড় কাজকে যেভাবে ছোটো ছোটো কাজে ভাগ করে টাইমলাইন সেট করে যেটা করা হয়, সেটা WBS। তা আমি কেন বলছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রোচ হিসাবে একটা অর্গানাইজেশনে শেখানো হয়, তাহলে সেই অর্গানাইজেশন অন টাইম ডেলিভারি করতে পারে এবং এক্সিকিউশন তারা অনেক ভালো করতে পারে। তো যাই হোক, যিনি ওই ডিপার্টমেন্ট দেখতেন, তিনি তো বলেই ফেললেন যে তার অর্গানাইজেশনে প্রজেক্ট ম্যানেজমেন্টই নাই, প্রজেক্টই নাই। আসলে নিদারুণ অজ্ঞতার কারণে মানুষ এই ধরনের কথাবার্তা বলে। তো এবং দুঃখের বিষয় কি জানেন, যে এরকম কমপ্লিট নলেজ একটা বিজনেসকে লিড করতে গেলে, যেমন ফাইন্যান্সিয়াল নলেজ দরকার, একটা বিজনেসকে লিড করতে গেলে যেরকম মার্কেটিং নলেজ দরকার, একটা বিজনেসকে ভালোভাবে লিড করতে গেলে প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কিল খুবই দরকার। তো এইটা যদি না থাকে, আমরা অনেক সময় একটা শুধুমাত্র ধমকি ধামকির উপরে বেস করে মানুষকে লিড করি, এবং আমরা তেমন কিছু শেখাতেও পারি না, এবং আমরা কোঅর্ডিনেশনকে একটা অনেক বড় কাজ মনে করি, এবং কোঅর্ডিনেশনের মূল যে ভিত্তি, সেই ভিত্তিটাই হচ্ছে মানুষের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। সেইটাকে আমরা কাজে লাগাই না। বা আমি 6 থিঙ্কিং হ্যাটস যে বলি, এটা কোঅর্ডিনেশনের জন্য খুব ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকেও আমরা কাজে লাগাই না। আমরা কী করি, আস্তে আস্তে উপরে চলে যাই। তো দুঃখের বিষয় হচ্ছে এটাই, যে এই সমাজে, আমাদের দেশে কারা উপরে উঠে যায়? আমাদের এই রকম মানুষরা, তারা উপরে উঠে যায়। একটা মানুষ প্রিপারেশন নেবে, একটা মানুষ কমপ্লিটলি নিজেকে তৈরি করবে, তাকে কিন্তু উপরে উঠানো হয় না। উপরে উঠানো হয় সেই সব লোককে যারা আপনার কথা শুনবে, আপনার কথা মতো চলবে, ডানেভাবে যাবে না। তো এইটা ছিল একটা আমার অংশ। আমি একটা অংশ করি কথা বলতে চাই, যে এটা হয়তো আরেকদিন কথা বলবো, তবুও একটু কথা বলতে চাই। সেই কথাটা আমার বলা দরকার, যে সবাই কিন্তু একই ইন্টেনশন নিয়ে কাজ করে না। একই অর্গানাইজেশনে আমি দেখেছি
কারো কাজ করার ইন্টেনশন, কারো বেনিফিট নেওয়া ইন্টেনশন, কারো পজিশন নেওয়া ইন্টেনশন, কারো 2 পয়সা কামানো ইন্টেনশন। এই যে ইন্টেনশনের কারণে কিন্তু দেখবেন মানুষ একই কাজ করছে কিন্তু ডিফারেন্ট। যেমন আপনি কেন প্রমোশন চান, আপনি কেন বড় চান, কিছু কিছু মানুষ আছে কি জানেন, তারা নিজেরাই সব ডিসিশন নিতে চায়, এই জন্য বড় পজিশনে যেতে চায়। অথচ আবার এমন মানুষ আছে যারা বড় পজিশনে যেয়ে কখনো একা কোনো ডিসিশন নেয় না, তারা একটা কোলাবোরেটিভ ডিসিশন নেয় এবং তারা কী করে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে ইনভলভ করে একটা ডিসিশন নেয়। আর কিছু মানুষ মানুষকে ইনভলভ করে একটা ডিসিশন নেওয়াকেই মনে করে যে তার একটা এটাকে কি বলে, এটা করে তার একটা অযোগ্যতা, হ্যাঁ, এবং তারা নিজেই সব ডিসিশন নিতে চায়। আবার আমি এই কথা প্রসঙ্গে বলছি, কিছু মানুষ অনেক উপরের পজিশনে থাকে, মনে করে আমাকেই সব ডিসিশন দিতে হবে। না না, আপনাকেই সব ডিসিশন দিতে হবে না, আপনি মানুষের থেকে শুনবেন, শুনে বুঝে আপনি রাইট ডিসিশনটা নেবেন। সব ডিসিশন আপনার মাথা থেকে আসতে হবে, বিষয়টা এরকম না। তো স্মৃতিকথা নিয়ে কথা বলছিলাম, তো আমি একটি অর্গানাইজেশনকে একটু কভার করার চেষ্টা করলাম। তো আমি আরেকদিন ইন্টেনশন নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন কথা বলবো। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।